Today we will discuss the topic kernel of homomorphism. Kernel of homomorphism কি সেটা আজকে আমরা জানব। Kernel of homomorphism হচ্ছে আমরা গ্রুপের ক্ষেত্রে যেমন আমাদের দুটো এলিমেন্টের দরকার হয়েছিল জি এবং জি ড্যাশ বা জি1 জি2, সেমভাবে আমাদের রিংয়ের ক্ষেত্রেও আমাদের দুটো এলিমেন্টের আমাদের প্রয়োজন হয়ে থাকে। তো প্রথমে হচ্ছে আমাদের এলিমেন্ট, যেটা আগে বলছি এই জিনিসটা কার্নাল ও হোমোমরফিজম কি তার আগে একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে ইহা হচ্ছে কি মানে কার্নাল ও হোমোমরফিজম হচ্ছে এক ধরনের সেট। তাহলে কি এটা হচ্ছে গ্রুপে যেমন আমরা সেট আলোচনা করেছি সেমভাবে এখানেও আমাদের সেট নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তাহলে কি এটা হচ্ছে কি একটা এক ধরনের সেট, তার জন্য আমাদের দুটো এলিমেন্টের দরকার হয়ে থাকে। একটা হচ্ছে জি নেব আর একটা কি জি ই ড্যাশ বি ড্যাশ এ ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ। এটা প্রিমিয়াস হচ্ছে এটা, তাই তো। এফ হচ্ছে কি একটা ফাংশন, এ বি এতে যাবে আর হচ্ছে সি এতে যাবে। তাহলে হচ্ছে আমাদের বিই এই যে 3 পেলাম বিই সি, এই তিনটাকে বলা হচ্ছে আমাদের কার্নাল অফ হোমোমরফিজম। এবার হচ্ছে আমাদের বলতে হবে, এবার আমরা জানবো যেটা সেট অফ দিস নাম্বার হুইচ আর ম্যাপ অফ ই ড্যাশ মিনস হচ্ছে এখানে আইডেন্টিটি অফ জি ড্যাশ। তাহলে কি এটা হচ্ছে আইডেন্টিটি অফ জি ড্যাশের। তাহলে আমরা এখানে বলতে পারি আবার একটা আমরা দুটো গ্রুপ নেব, ঠিক আছে। -1 i plus 1 -1 i minus i। এর যে ম্যাপিংটা আমরা করব সেটা হচ্ছে এক্স স্কোয়ার দিয়ে করি, তাহলে কী হবে 1-এর যদি স্কোয়ার করি তাহলে কী হবে 1টা এতে যাবে, আই এর স্কোয়ার করলে কী হবে আইটা 1-এ যাবে, সরি -1টা স্কোয়ার করলে কি 1-এ যাবে, তাই তো। তাহলে এটা হচ্ছে এবার হচ্ছে আই এর স্কোয়ার করলে কী হবে আই স্কোয়ার করলে হচ্ছে -1 গেল। -1-এর করলে কী হবে -1-এর করলে হচ্ছে আমরা কিসে পাবো 1-এ পাবো, যেখানে হচ্ছে এফ অফ 1 ইজিক্যাল টু হচ্ছে 1 স্কোয়ার ইজিক্যাল টু 1। 1টা কি একটা আইডেন্টিটি এলিমেন্ট। মাইনাস অফ এফ অফ -1 ইজিক্যাল টু হচ্ছে -1 তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 1 হবে। কার্নাল অফ 1 -1, তাহলে হচ্ছে কার্নাল অফ 1 -1। তাহলে আমরা বলতে পারি যে কার্নাল অফ সাবসেট জি, তাহলে এটা কি এটা জি এর মধ্যে কী করছে বিলং করছে। কার্নাল অফ এক ধরনের কি হচ্ছে, তা কার্নাল অফটা কি এটা হচ্ছে এক ধরনের হচ্ছে সাবসেট। কার সাবসেট অফ জি এর। কার্নাল অফ নট ইজিক্যাল টু যদি ফাই হয় তাহলে তো এটা নন নেগেটিভ,
নন নেগেটিভ আমরা বলতে পারি। কার্নাল অফ নন নেগেটিভ সাবসেটটা কী রয়েছে, সেটা জি এর মধ্যে বিলং করে থাকে। তাহলে কি কার্নাল নন নেগেটিভ সাবসেটটা কার মধ্যে, জি এর মধ্যে বিলং করে থাকে। এফ অফ ই ইজ ইকুয়াল টু আই ড্যাশ যদি হয়ে থাকে তাহলে বলতে পারি কার্নাল অফ সাবসেট জি। এটা কি হবে, তাহলে এটা কি হতে পারে কোনোদিনও? এটা হচ্ছে কোশ্চেন। কার্নাল অফ কে সাবসেট দেখানোর জন্য আমাদের দুটি গ্রুপের নিতে হয়ে থাকে। তাহলে কার্নাল অফ কে সাবসেট করার জন্য আমাদের দুটো কি হয়, দুটো গ্রুপের দরকার হয়ে থাকে, একটা জি একটা জি ড্যাশ। জি জি ড্যাশ এটা হচ্ছে ফাংশন ম্যাপিং ই ড্যাশ, যেখানে ম্যাপ করছি। তাহলে এখানে আমরা বলতে পারি যে কার্নাল অফ লেস দেন ইজ ইকুয়াল টু সাবসেট জি। এটা কি হতে পারে? কার্নাল অফ জি এর সাবগ্রুপ কি কখনো আমরা বানাতে পারবো কি না? ঠিক আছে, আই রিপিট, কার্নাল অফ জি এর যে সাব গ্রুপ কি আমরা বানাতে পারবো? আমরা জানি যে যে কোনো সাবসেটকে জি এর সাবসেট দেখানোর জন্য দুটি এলিমেন্টের কি হয়, প্রয়োজন হয়ে থাকে। যেমন এ আর বি দুটি এলিমেন্ট নিলাম, সেটা হচ্ছে কার্নাল অফ এফ, কার্নাল অফ টিএস, এ বি ইনভার্স বিলংস টু কার্নাল অফ এফ, তাই তো? তাহলে বলতে পারি এফ অফ এ বি ইনভার্স ইজ ইকুয়াল টু কি, আই এ বি ইনভার্স ইজ ইকুয়াল টু এফ অফ এ আলাদা করে দিই, এফ অফ বি ইনভার্স এফ অফ এ এফ অফ বি তার হোল ইনভার্স। এটা বলতে পারি। ই ইজ ইকুয়াল ই ড্যাশ, এটা মানে হচ্ছে ই ড্যাশ সরি ই ড্যাশ তার ইনভার্স। তাহলে এখানে কী হবে, ই ড্যাশ ইজ ইকুয়াল টু ই ড্যাশ, তাই তো? এটা আমরা লিখতে পারি। দেন হচ্ছে এবার হচ্ছে এফটা হচ্ছে হোমোমরফিজম। এফটা কি, এটা হচ্ছে এটা হচ্ছে হোমোমরফিজম। সেক্ষেত্রে আমরা বলতে পারি এফ অফ এ ইজ ইকুয়াল টু ই ওয়ান ই ড্যাশ এফ অফ এ বি ইনভার্স ইজ ইকুয়াল টু ই ড্যাশ। এখান থেকে আমরা বলতে পারি যে এ বি ইনভার্স বিলংস টু কার্নাল অফ এফ। কার্নাল অফ এফ জি, তাহলে কি কার্নাল অফ এফ সাবগ্রুপ অফ জি, তাই তো? কার্নাল অফ এটা কি হচ্ছে, সাবগ্রুপ কার, জিটার। কার্নাল অফ এফ নর্মাল অফ জি, তাহলে কি কার্নাল অফ এফ নর্মাল অফ জি কি এটা হতে পারে, সেটা আমাদের কোশ্চেন। স্মল জি বিলংস যদি ক্যাপিটাল জি এর মধ্যে থাকে, তাহলে আমরা এখানে বলতে পারি যে কে বিলংস টু কি হবে, কার্নাল অফ এফ। টিএস জি স্মল জি কে জি ইনভার্স বিলংস টু কার্নাল অফ এফ imply kernel f normal group। এটা নর্মাল গ্রুপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এফ জি কে জি ইনভার্স ইজ ইকুয়াল টু 1 হয়ে থাকে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এফ জি কে জি ইনভার্স
is equal to f of g k f k g inverse is equal to f of g f of k f of g inverse, এটা যেমন করে দিই তাহলে এটা পাবো, তাই তো। এবার হচ্ছে নেক্সট, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এফ অফ জি এফ অফ এক্স এফ অফ কে, সরি কে হবে কে এফ অফ জি প্রথম ইনভার্স এফ অফ জি, এটা মনে হচ্ছে ই ড্যাশ এফ অফ জি তার ইনভার্স, তাহলে এখান থেকে আমি বলতে পারি হচ্ছে এফ অফ জি তার ইনভার্স। তাহলে এখানে জিটা হচ্ছে জি হচ্ছে একটা গ্রুপ, জি ড্যাশটা হচ্ছে একটা গ্রুপ, তাই তো। এফ অফ জি কে জি ড্যাশ ইজ ইকুয়াল টু কে ইনভার্স, তাহলে আমরা এখানে বলতে পারি এই জায়গা থেকে এখান থেকে আমরা কী বলতে, এটা সমান সমান হচ্ছে কী হবে ইজ ইকুয়াল টু ই ইনভার্স। ওকে, নেক্সট এখানে কি বলেছে, নেক্সট বলছে 2 নম্বর কন্ডিশন ক্ষেত্রে 2 নম্বর কন্ডিশনে কি বলেছে, এখানে 2 নম্বর বলেছে 2 নম্বরে আমরা আবার দুটো গ্রুপ নেব, ঠিক আছে, জি এবং জি যেটা কোসেল গ্রুপ, এক্ষেত্রে আমরা দরকার হয়ে থাকবে। তাহলে এখানে বলেছে যে হচ্ছে জি কে জি ইনভার্স বিলংস টু যে কার্নাল অফ এফ হয় থাকে, তাহলে আমরা বলতে পারি যে জি জি বাই এইচ, যেটা হচ্ছে কোসেট যেখানে হচ্ছে অল রাইট অল, এখানে অল নর্মাল কী থাকবে রাইট কোসেট আমরা দেখতে পারবো। কোসেট মানে হচ্ছে রাইট অল নর্মাল, যে সেটগুলো এখানে থাকবে। ই এইচ, ওকে, এগুলো হচ্ছে এলিমেন্টগুলো আমরা নিচ্ছি। x1 x2 x1 x2 x3 h1, এগুলো হচ্ছে h1 হবে। তাহলে এগুলো কী হবে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ইটা হচ্ছে এইচ এর মধ্যে যাবে, যেটা হচ্ছে ম্যাপিংটা যেটা হয়ে থাকে hx hx1 hx2 hx3, এটা কোথায় যাবে, এটা হচ্ছে hx1, এটা এর মধ্যে যাবে hx2 hx3 এর মধ্যে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে f of x is equal to h of x. We know that kernel of f is equal to e h1 h2 dot 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 up to so on is equal to h. তাহলে আমরা বলতে পারি যে h ক্যাপিটাল H স্মল h1 is equal to h হয়, তাহলে ক্যাপিটাল H স্মল h2 is equal to h, কার্নাল অফ f is equal to h হবে, তাই তো। তাহলে এইচটা কী হচ্ছে এখানে, এইচ হচ্ছে হোমোমরফিজম, এইচটাকে কী বলা হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের হোমোমরফিজম। নেক্সট কন্ডিশনে আমরা একটু জানবো যে হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে 3 নম্বর কন্ডিশন এফ অফ এক্স, এটা কি হোমোমরফিজম হতে পারে,
আমরা কি এফ অফ এক্সকে হোমোমর্ফিজম বলতে পারি? এফ অফ এক্স ওয়ান এক্স টু, তাহলে আমরা এইচ এক্স ওয়ান এইচ এক্স টু এইচ এক্স ওয়ান এক্স টু লিখতে পারি, তাই তো? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এইচ এক্স ওয়ান এইচ এক্স টু, এখান থেকে এবার দিতে পারি এইচ এক্স ওয়ান প্রথম ব্র্যাকেট এইচ এক্স টু প্রথম ব্র্যাকেট এফ অফ এক্স ওয়ান এফ অফ এক্স টু লিখতে পারি এখান থেকে আমরা, তাই তো? দেন এফ অফ এক্স ওয়ান এফ অফ এক্স টু ইজ ইকুয়াল টু এফ অফ, তাহলে বলতে পারি এফ অফ এক্স ওয়ান প্রথম ব্র্যাকেট এফ অফ এক্স টু। কার্নেল অফ এক্স এফ এক্স such that x belongs to G, f of x is equal to h হবে, x belongs to G যদি হয় তাহলে এটা কি হবে h of h, তাহলে এখানে বলতে পারি h of a স্মল a ক্যাপিটাল h স্মল h ইজ ইকুয়াল টু কী হবে h, এটা আমরা আগে জেনেছিলাম, আগে যখন কোশ্চেনটা পড়েছিলাম তখন জেনেছিলাম। অতএব x belongs to G, G belongs to H, তাই তো? G belongs to H, তাহলে বলতে পারি যে x belongs to H যদি হয় তাহলে এটা সমান সমান আমরা বলতে পারি যে এটা কী হবে একটা হোমোমরফিজম। তাহলে এটা কি বলছে এফ অফ এক্সটা কি একটা হোমোমরফিজম, তাহলে আমরা এটাকে বলতে পারি। এবার হচ্ছে ম্যাপিং থেকে বলতে পারি যে আমরা এখানে কী কী দেখতে পাচ্ছি, এই যে ম্যাপিংগুলো হলো এখান থেকে বলতে পারি যে আমরা এখানে অন টু হোমোমরফিজম অ্যান্ড নর্মাল গ্রুপ কী হবে, এগুলো বরাবর হবে। ওকে, তো আজকে ভিডিওটা এইটুকুই, নেক্সট দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।